সারা দিন জুড়ে সাইরেনের শব্দ আর আতঙ্কে বাংকারের দিকে ছুটছে মানুষ। এমন ভয়াবহ পরিস্থিতি আগে খুব কমই দেখেছে ইসরায়েল। নিজেদের চাপিয়ে দেওয়া যুদ্ধে এবার নিজেই যেন দিশেহারা দেশটি। ইরান, হিজবুল্লাহ এবং হুতি এই ত্রিমুখী আক্রমণে একের পর এক বেজে চলেছে সতর্কতা সাইরেন। ফলে স্বাভাবিক জীবন ছেড়ে বাংকারে দিন কাটাতে বাধ্য হচ্ছে ইসরায়েলের মানুষ। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বিভিন্ন শহরের মেয়ররা প্রকাশ্যে ক্ষোভে ফেটে পড়েছেন। তাদের অভিযোগ, সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ। এদিকে আয়রন ডোম এবং ডেভিড স্লিং সহ আধুনিক 4 স্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ইসরায়েলের আকাশে যেন দাপিয়ে বেড়াচ্ছে ইরানি ক্ষেপণাস্ত্র। পুরো আকাশই যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। যুদ্ধের এই চাপে কঠিন অবস্থায় পড়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। উত্তরাঞ্চলের শহরগুলোতে বাড়ছে ক্ষোভ ও অনিশ্চয়তা। এক ভার্চুয়াল বৈঠকে নেতানিয়াহু নিজেই স্বীকার করেছেন, বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের দ্রুত নিরাপদ আশ্রয় নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অন্যদিকে স্থানীয় প্রশাসন সরাসরি দোষ দিচ্ছেন সরকারের অপর্যাপ্ত প্রস্তুতিকে। সবচেয়ে উদ্বেগজনক সতর্কবার্তা এসেছে সেনাবাহিনী থেকেই। ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির জানিয়েছেন, একাধিক ফ্রন্টে চলমান এই যুদ্ধের চাপ সেনাবাহিনীকে ভেতর থেকে ভেঙে পড়ার ঝুঁকিতে ফেলছে। অর্থাৎ যুদ্ধ দীর্ঘ হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এদিকে যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রেও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চলছে বিক্ষোভ। নো কিংস ইন আমেরিকা স্লোগানে রাস্তায় নেমেছে মানুষ। তাদের দাবি, ইরান যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, যুদ্ধের পাশা কি উল্টে যাচ্ছে? যারা যুদ্ধ চাপিয়ে ইরানের ক্ষমতার মসনদ নড়িয়ে দিতে চেয়েছিল, আজ তারাই নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার লড়াইয়ে। হোসাইন আশু, চ্যানেল 24।